দিন, আজ আজ আমার আনন্দের দিন নয়। সত্যি করে বলো তো, তুমি মনে মনে চাওনি যে শুভঙ্কর বাবু ফিরে আসুক? সেটা কি এই কারণেই কবুল যে ও আমাকে অবিশ্বাস করুক? করি করি আমি শুভকে বোঝাবো, আমি আবার বোঝাবো। না মাসিমা, আপনি শুভকে আর কিচ্ছু বোঝাবেন না। কিন্তু না বোঝালে শুভ বুঝবে কি করে? এবার যা বোঝার শুভঙ্কর বাবু নিজেই বুঝবেন। দিদি, তুমি শুধু কাজ করে যাও। তুমি দেখো, এই কাজের ফল তুমি আপনিই পাবে। কিন্তু আমি ওর এই অবিশ্বাস আমি কি করে কাটাবো কোমল? কিছু মনে করো না দিদি, শুভঙ্কর বাবুর মনে কিন্তু তোমার প্রতি এই অবিশ্বাস একদিনে আসেনি। অনেক দিন ধরে একটু একটু করে শুভঙ্কর বাবুর মনে তোমার প্রতি অবিশ্বাস জেগেছে। সেই অবিশ্বাস তো একদিনে যাবে না দিদি। তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে দিদি। তোমাকে শুভঙ্কর বাবুর কাছে প্রমাণ করতে হবে যে তুমি সেই আগের করি নও। আর কত পরীক্ষা আমি দেব? সীতাকেও তো পরীক্ষা দিতে হয়েছিল দিদি, যে সে কতটা খাঁটি। আর তার পরীক্ষা তার স্বামী স্বয়ং রামচন্দ্র নিয়েছিলেন। তোমার তো কপাল ভালো দিদি যে তোমার রামচন্দ্র নিজে তোমার পরীক্ষা নিচ্ছেন। আমি জানি যে শুভ আমাকে কোনোদিনও বুঝবে না। এরকম বলো না করি, কোমল তো ঠিক কথাই বলছে। একটু ধৈর্য যে তোমাকে ধরতেই হবে, তাই না? আচ্ছা করি, আমি তোমাকে একটা কথা বলি। এই যে তুমি সমানে বলছো না যে শুভ তোমাকে বুঝবে না, শুভ তোমাকে বুঝবে না, এরকম বুঝবে না বুঝবে না বলতে বলতে তোমার তো নিজের মন ভেঙে যাচ্ছে। এই এই ভাঙা মন নিয়ে তুমি লড়াই করবে কি করে করি? হার না মেনে তোমাকে এই লড়াইটা লড়তে হবে দিদি। আর কারোর জন্য না হোক, নিজের জন্য না হোক, তোমার সন্তানের জন্য তোমাকে লড়তে হবে। মামিজি, বলছিলাম যে শুভকে তো এই খবরটা দেওয়া হয়নি। না দিদি ভাই, শুভকে এই খবরটা দিও না। ও আমার সন্তানের জন্য আমাকে মেনে নেবে সেটা আমি চাই না। ও আগে আমাকে মানুক, তারপর আমার সন্তানকে মানবে। কেন করি? কেন তুমি তুমি এরকম কথা কেন বলছো? মা, ও আমাকে ঘেন্না করে সেটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু ও আমার জন্য আমার সন্তানকে ঘেন্না করবে সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। তাই আগে ওর মুখ থেকে আমার প্রতি ওর ঘেন্না দূর হোক, তারপর আমি বলবো। এটা তুমি কি বলছো করি? শুভ যদি সারা জীবন তোমাকে মেনে না নেয় তখন? তাহলে আমার সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়ে আমি চলে যাব। ঘড়ি ঘড়ি, তুমি কি বলছো? তুমি পারবে? তুমি মারা কখনো পারে সন্তানকে ছেড়ে বাঁচতে? আমি শুভর কেন্না নিয়েও যে বাঁচতে পারবো না মা। দিদি, তুমি দেখো, আমার মন বলছে শুভঙ্কর বাবু ঠিক নিজের ভুল বুঝতে পারবেন।